ব্যাস পুরো বাঁধাকপিতে ধরে গেছে। তো একদম গ্যাস বাড়িয়ে রেখেছি। এরপর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বারবার নাড়তে থাকবো, দিয়ে পুরো বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নেব। মশলাটার সাথে আলুর সাথে পুরো ভালো করে বাঁধাকপিটা কষাবো। ভালো করে কষিয়ে রান্না করলে সব অনেক মশলা না থাকলেও কিন্তু রান্না সুন্দর হয় খেতে। এরপর ঢাকাটা একটু খুলে নেব। বারে বারে এরকম ঢাকা দিয়েই তো রান্না করব। ঢাকাটা একটু খুলে নেব, দিয়ে নাড়তে থাকবো। যখন দিলাম তখন একদম ভর্তি হয়েছিল কড়াইটা, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিট মতো। একটু গ্যাসটা বন্ধ করে নেব, আবার নাড়াচাড়া করবো। এরপরে একটু গুঁড়ো করে রাখা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব কিছু গুঁড়োটা এরপরে দেবো একটু। দেখুন বন্ধু, ওটা একটু দিয়ে দেবো। দিয়ে এরপর একটুখানি কিছুক্ষণ 1 মিনিট মতো কষিয়ে নেব মশলাটা। এই মশলাটার সাথে মৌরিও ছিল, খুব সুন্দর গন্ধ উঠেছে। মশলাটা থেকে এইভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে একটুখানি হবে 1-2 মিনিট মতন, তারপরে ঘি আর গরম মশলা দেব। কি বলবো, নমস্কার। আমি দিদির বাড়িতে আসি, হাতে হাতে হেল্প করে দিই। আর আগের সপ্তাহে আমাদেরকে ভিডিওতে দেখতে পাবে। এই সপ্তাহ থেকে দেখতে হবে।